নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 500 ভলিউম 2 574 এবং 575। এই দুটো পেজ আজকে আমি সলভ করাবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তো, এবং আমি আস্তে আস্তে করে সলভ করে দিচ্ছি এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটা নজর করো। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? নিচের দিকে যাও। ঠিক আছে, চলো। মডেল কোশ্চেন পেপার 11 সলভ করানো হচ্ছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে 2 বছরে একটি গাছের উচ্চতা 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 36 সেন্টিমিটার হয়েছে। গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার R% হলে আর এর মান কত হবে? তো একটা জিনিস তোমরা নজর করে দেখতে পেয়েছি যে পি এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25 সেন্টিমিটার। এক সেকেন্ড লেখাটা সুন্দর করতে হবে। লিখবে পি এর মান কত আছে? 25 সেন্টিমিটার। ঠিক আছে, এবং তার সঙ্গে এর মান আছে 36, আর এর মান আছে হলো, আর এর কোনো মান নেই, আর এন এর মান কিন্তু 2 বছর কিন্তু বলে দিয়েছে। তার মানে আমরা এখানে কিন্তু ফর্মুলাটা ফেললে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো ফর্মুলা কী আছে? ফর্মুলা আছে পি আছে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান এ। পি এর মান কত আছে? পি এর মান আছে 25 আছে, 1 প্লাস আর এর কোনো মান নেই বাই 100, এন এর মান 2, এর মান ছিল 36। তাই তো, লাইন দুটো টুকে নাও। ঠিক আছে, লাইন দুটো টুকে নাও। ওকে, এবার দেখো কী করবে। 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার সমান কত হচ্ছে? 36/25, 36 বাই কত? 25। তাহলে এই লসগু করলে কি আবার? লসগু করলে 100 প্লাস আর এক সেকেন্ড একটু বড় করে দিই, 100 প্লাস আর বাই কত? 100 লসগু। এটা কত থাকছে? 6/5 এর হোল স্কোয়ার। এটা হোল স্কোয়ার আছে, এটা স্কোয়ার, এটাও স্কোয়ার। তো আমি দু সাইড থেকে, বোথ সাইড থেকে আমি কালারিং একটু নিচ্ছি। বোথ সাইড থেকে এটা কেটে যায়। তাহলে আমাদের কী থাকবে? তাহলে আমাদের থাকছে, একটু লিখে নাও। তাহলে আমাদের থাকছে, এক সেকেন্ড একটু কালার পরিবর্তন করছি, ভালো লাগছে না দেখতে। থাকছে 100 প্লাস R/100 সমান সমান 6/5। গুণ করে কত হবে? 500 প্লাস 5R সমান সমান 600, বা এগুলো বা দেবে 5R সমান সমান 600 বিয়োগ 500, 5R সমান সমান 600 বিয়োগ 500। তাই তো, তার মানে আমরা কী দেখতে পেয়েছি? আমরা দেখতে পাচ্ছি 5R সমান সমান 600 বিয়োগ 500। এটা বা দেবে, হ্যাঁ বা দেবে, বা দেবে, বা দেবে। ঠিক আছে, দাও একটা বা, এটা বা দেবে। ওকে, বা এটা কিন্তু সমান সমান আছে। হ্যাঁ, তাহলে কী থাকছে? 5R সমান সমান 100 থাকছে, আর সমান সমান কী থাকছে? 100 বিয়োগ 5। কাটাকাটি করলে কত হয়? 20। অর্থাৎ আর সমান সমান কত পার্সেন্ট? 20%। ঠিক আছে, আর সমান সমান কত পার্সেন্ট আছে? আর সমান সমান কিন্তু 20% আছে। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু এর অ্যান্সার। পরের প্রশ্ন 10x² - 29x প্লাস 10 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফল, তাদের বীজদ্বয়ের যোগফল এবং তাদের গুণফলের অনুপাত। তো একটা জিনিস মাথায় রাখবে, যোগফল কিন্তু এখান থেকে এটা সেটা,
আর এটা যোগফল, এটা গুণফল হলো এটা আর এটা। অর্থাৎ একটা মাথা রাখবে যে লিখে রাখতে পারো ফর্মুলাটা, আলফা যোগ বিটা সমান সমান মাইনাস বি বাই এ, তাই তো। আর আলফা গুণ বিটা সমান সমান সি বাই এ, এটা কিন্তু আমাদের ফর্মুলা। ঠিক আছে, অঙ্কটা কি বলেছে, অঙ্কটা আমি আলফা যোগ বিটা বের করি, প্রথমে এটা করি। হ্যাঁ, আলফা যোগ বিটা সমান সমান, এখানে কী আছে, মাইনাস থাকলে কী হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, তো আমি ডাইরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, আলফা যোগ বিটা সমান সমান মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে 29/10। ঠিক আছে, তাহলে আলফা গুণ বিটা সমান সমান কী হবে, সি বাই এস, সি মানে কত, 10/10, কাটাকাটি করলে কত হবে, 1 হবে। অর্থাৎ এদের অনুপাতটা বের করতে বলেছে। ঠিক আছে, এদের অনুপাতটা, অর্থাৎ আলফা যোগ বিটা ইসটু আলফা গুণ বিটা। আলফা যোগ বিটার মান কত ছিল, আলফা যোগ বিটার মান ছিল আমাদের 29/10 তো জাস্ট আমি এরকম গুণ করতে পারি, 29/10 গুণ 10, 10 লসও করছি। হ্যাঁ, 1 গুণ 10, 0 0 10 10 কেটে দিচ্ছি, 29/10, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 29/10। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি আমি। ঠিক আছে, প্রমাণ 3 অঙ্ক। ও কেন্দ্রের বৃত্তের এ বি ও সি ডি যা দুটির দৈর্ঘ্য এ ও বি। আচ্ছা, ও কেন্দ্রের বৃত্ত, তো আমি ও কেন্দ্রের বৃত্ত অঙ্কন করছি। ঠিক আছে, এ বি ও সি ডি যা দুটির দৈর্ঘ্য এ বি, এখানটা যা এ বি ধরলাম, এখানটা সি ডি ধরলাম। ঠিক আছে, অর্থাৎ এখানে বলেছে যে এ বি সমান সমান সি ডি, তাই তো, এ বি সমান সমান সি ডি বলেছে। তাহলে কোন এ ও বি 60 ডিগ্রি, কোন এ ও বি, অর্থাৎ এই মাঝখানে কিন্তু ও আছে। হ্যাঁ, এ ও বি, এইটা, এটা ও, কোন এ ও বি সমান সমান 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে কোন সিওডির মান তো সেম, সিওডি মানে এইটা, সিওডি সেম, তাহলে কোন সিওডি সমান সমানও কত হবে, তোমরা জানো কোন সিওডি সমান সমান 60 ডিগ্রি হবে। এখানে তোমরা আরও অনেক কিছু লিখতে পারো, যে তোমরা কি জানো যে বিও বিও সমান সমান ও সি লিখতে পারো। ঠিক আছে, আবার এও সমান সমান ওডি। ঠিক আছে, আর দুটো কোণ তো সমান, এও বি সমান সমান কী আছে, সিওডি, আমার জায়গাটা নেই, সিওডি, অর্থাৎ দুটোই সমান সিওডি। অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার হবে 60 ডিগ্রি। পরের অঙ্ক, সেক থিটা প্লাস কস থিটা সমান 2 হলে সেক টু দি পাওয়ার 2022 কস টু দি পাওয়ার 2022 মান কত। শর্টকাট অঙ্কটা করার চেষ্টা করছি। সেক থিটা প্লাস কী আছে, কস থিটা, কস থিটা মানে কি 1/sec থিটা সমান কত 2, এই লসও কী আছে, লসগু একটু কেটে দিচ্ছি, লসগু সেক থিটা সেক স্কয়ার থিটা প্লাস 1 সমান 2, তো জাস্ট সেক স্কয়ার থিটা প্লাস 1 সমান 2 সেক থিটা, তাই তো। তার মানে কি আছে, কি লিখতে পারি, সেক স্কয়ার থিটা মাইনাস 2 সেক থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এবার আমি কি করতে পারি, তোমার কি আছে,
সেক থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে কী আছে, সেক থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি 0 হয়, সেক থিটার সমান সমান কী হবে, 1 হবে। অর্থাৎ সেক থিটার মান কিন্তু 1। ঠিক আছে, এবার কস থিটার মানটা বের করি। অর্থাৎ এটা কিন্তু 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে কিন্তু আমরা মান কিন্তু পুট করব। ঠিক আছে, বুঝতে পারলে কী বললাম? অর্থাৎ আমরা সেক থিটার মানটা পেয়েছি, তাই তো? সেক থিটার মান কত পেয়েছি, 1 পেয়েছি। অঙ্কটা একবার টুকছি, সেক থিটা প্লাস কস থিটা সমান সমান 2। সেক থিটার মান 1 পেয়েছি, 1 প্লাস কস থিটা সমান সমান 2। তাহলে কস থিটা সমান সমান 2 মাইনাস 1, কস থিটা সমান সমান কত বেরিয়েছে, 1 বেরিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কস থিটার মান কিন্তু 1 বেরিয়েছে, সেক থিটার মানও 1, কস থিটার মানও 1। অঙ্কটা মানটা পুট করলেই হয়ে যাবে। অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে সেক টু দি পাওয়ার 2022 প্লাস কস টু দি পাওয়ার 2022, এর মান কত আছে, 1 আছে। 2022 প্লাস 12022, তার মানে কি থাকছে, 1 যোগ এটাকে যদি 2022 বার গুণ করলে 1 হবে, আর 1কে 2022 বার যাই করো কিনা একই হবে। 1 প্লাস 1 প্লাস কত হবে, 2। অর্থাৎ এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 2। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক একটু উপরের দিকে তুলছিলাম। 5 দেখার অঙ্ক। একটি আয়তঘনকের 3টি সন্নিহিত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ বি কিউব কী আছে, এ আছে, 1 সেকেন্ড, এ বি কিউব, ঠিক আছে, কমা বিসি কমা CA5 CA5 এটা 2/5 আয়তঘনকের আয়তন হবে তো দেখো আমরা দেখতে পাচ্ছি অঙ্কর ভিতরে আয়তঘনকের আয়তন হবে, পৃষ্ঠতলের বলেছে, তো পৃষ্ঠতলে যদি বলে তাহলে আমাদের হবে a কিউব বি স্কোয়ার সি, কারণ এটা আসছে না, এটাও আসছে না, এটাও আসছে না। ঠিক আছে, এটা ছোট পরের অঙ্ক। 2 ধরনের ওজায় ক্ষুদ্রতম সূচক ও বৃহত্তম সূচক এর ছেদ বিন্দুকে কি বলে? এ তো সবাই জানো, মধ্যমা বলে। কি বলে? মধ্যমা বলে। নেক্সট প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, যার পেজ নম্বর 575 নম্বর পেজ, কিন্তু সলভ করাচ্ছি আমি। ওকে, তো এখানে যেটা বলেছে ভালো করে নজর করে দেখো, যে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই হার সুদের হারে 1.5 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান। এই জিনিসটা আমি বলে বলে হাঁপিয়ে গেছি। একই প্রশ্ন 1 বছরের ক্ষেত্রে, 1 বছরের ক্ষেত্রে কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সমাধানের সমান। কত বছরে? 1 বছরে। চলো পরের প্রশ্ন, রোমান 2তে 3 - 2 √5 5 প্লাস √5 প্লাস 8 এর সমষ্টি কত হবে? এর সমষ্টি কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। চলো ট্রাই করে দেখি। 3 একটু প্রথম থেকে কেটে দিচ্ছি, জায়গাটা মুশকিল হয়ে যাবে। 3 - 2 √5 3 - 2 √5 2 √5
প্লাস √5 প্লাস 8। তো ব্র্যাকেটগুলো হাটিয়ে দেবো, প্লাস মাইনাস পরিবর্তন করে দেবো। 3, আচ্ছা সমষ্টি বলেছে না, 3 - 2 √5 প্লাস √5 প্লাস 8। তো 8 আর 3 কত হয়? 11 হয়। দুটো √5 থেকে একটা √5 বাদ দিলে কটা √5 থেকে একটা √5 থাকে, অর্থাৎ 11 - √5 এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো পরের অঙ্ক। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 6, 8, 10। ত্রিভুজটির পরিকেন্দ্রের সমান হলে কী বলেছে ভালো করে দেখো। পরিকেন্দ্র অবস্থান হবে ত্রিভুজের ড্যাশ, হ্যাঁ তো সবাই জানে অতিভুজের। ঠিক আছে, পরিকেন্দ্র অবস্থান হবে কি আছে? অতিভুজের। অতিভুজের, ঠিক আছে, শূন্যস্থান হবে অতিভুজের এটা। পরে প্রশ্ন, 11/7 রেডিয়ানের ডিগ্রি কত? 11/7 এর রেডিয়ানের ডিগ্রি কত হবে? 90 ডিগ্রি হবে, আর কি হবে? তাই তো সবাই জানে এটা। একটি শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত 4:5 বলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত কত? একটি শঙ্কুর তির্যক উচ্চতা, আচ্ছা উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত এত হলে শঙ্কুটির উচ্চতা ব্যাসের অনুপাত কত? তাই তো। তো এটা যেটা বলেছে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য 6, 8, 10 সেমি হলে ত্রিভুজটির পরিকেন্দ্রের অবস্থান হবে, ঠিক আছে, অতিভুজের হবে। ঠিক আছে, অতিভুজের মধ্যবিন্দু হবে, সরি অতিভুজের কী হবে? অতিভুজের মধ্যবিন্দু। 17, 23। ওকে, এই যে অঙ্কটা আছে π/7 রেডিয়ান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। পরের প্রশ্ন কী বলেছে? একটি শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতার অনুপাত 4:5। উচ্চতা আর তির্যক উচ্চতা, তাই তো। তাহলে দেখো অঙ্কটা কী করে করছি। তো এই অঙ্কটা এর আগেও করেছি, 2:3 হবে অ্যান্সার। তারপরে বলেছে তথ্যের মধ্যমা x হলে সংখ্যাগুরু মান y হলে 2x - 3y কত? তো সংখ্যাগুরু মান কত আছে? 5 কবার আছে? একবার আছে, দুবার আছে, 3বার আছে, 4বার আছে। আর বাকি সব 3 কবার আছে? দুবার আছে, 2বার আছে, অর্থাৎ 5 সব থেকে বেশি বার আছে। ঠিক আছে, 5 সব থেকে বেশি বার আছে। আর মধ্যমা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5 বেশি, অর্থাৎ y = 5। ঠিক আছে, আর অঙ্কটা যদি সাজাও, প্রথমে 2, তারপরে 3 কটা আছে? একটা, দুটো, 3, দুটো, 4, 3 ছিল একটা, দুটো, 4 হচ্ছিল একটা, 4 ছিল একটা, আর 5 ছিল একটা, দুটো, 3টে, 4টে, একটা, দুটো, 3টে, 4টে, আর 4 একটা হয়েছিল। আর 5 ছিল একটা, দুটো, 3টে, 5 ছিল 4টে। ঠিক আছে, 5 হয়েছিল 4টে, 4, 5 হয়েছিল 4টে, একটা, দুটো, 3টে, 4টে।
আর 6 হয়েছে কটা? 6 হয়েছে আমার একটা। 6 কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9। আর কোন সংখ্যাটা আসেনি? আচ্ছা, আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি, আমাদের 3 কিন্তু 1টা 2টো, 5 1টা 2টো 3টে 4টে, 5 4টে, ঠিক আছে। তার সঙ্গে আরও কিছু বসেনি, 6 বসেনি, 7 বসেনি, 6 আর 7 বসেনি। এবার কাটিংটা করব, দেখো একটু কালার পরিবর্তন করি। এখানে 7 কাটলাম, এখানে 7, এখানে ঠিক আছে 2, এখানে 3, এখানে 6, এখানে 3, এখানে 5, এখানে 4, এখানে 5। তো 5, এটা কমা কিন্তু, 5 যোগ 5/2, 10/2 সমান 5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5 যোগ 5 বেরিয়েছে /2 সমান কত? 5 আর 5 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5, তাই তো? তার মানে এই যে অঙ্কটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে 5 দেখতে পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ একটু কালার পরিবর্তন করি, মুছতি। অর্থাৎ অঙ্কটা কী বলেছে? 2x - 3y = কত? দেখো এক্সের মান কিন্তু 5 বেরিয়েছে, আর 3 গুণ ওয়াইয়ের মান 5, 10 - 15 সমান -5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কিন্তু -5 আছে। কী আছে? -5। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো এবার সত্য মিথ্যাটা দেখছি কি বলেছে। বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার একই বার্ষিক সরল সুদের আর 6 বছর 9 বছরে সুদের অনুপাত হবে 3:2। 3:2 কী বলবো আর, না এটা হতে পারে না যে নির্দিষ্ট পরিমাণ বার্ষিক সরল সুদের হার 6%, তো সুদের হারের অনুপাত। তো এখানে কি বলেছে? একটা বলেছে সুদের হার, একটা R1 ধরলাম আর একটা R2 ধরলাম, এটা 6:9। তো কত হবে? 2:3। 2:3 অ্যান্সার হবে 2:3। অর্থাৎ অ্যান্সার বলেছে 3:2। তার জন্য কী হবে? তার জন্য কিন্তু এটা মিথ্যা হবে। পরের অঙ্কটা কি বলেছে? x প্রপোর্শনাল y, p প্রপোর্শনাল q, px প্রপোর্শনাল qy, তাই তো? তো এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, একটা কাজ করা যেতে পারে। তোমরা x = k1y, p = k2q, তাই কী বলেছে? px প্রপোর্শনাল qy। p মানে কি? p মানে k2q ইন্টু k2q, এবং x এর মান কি আছে? k1y প্রপোর্শনাল কিউর কোনো মান নেই আর ওয়াইয়ের কোনো মান নেই। k
কিউর মান নেই, ওয়ের মান নেই, তাই তো? তার মানে আমরা যদি লিখতে পারি পি এর মান হচ্ছিল, আচ্ছা প্রথমে আমি এক্স এর মানটা লিখছি। এক্স এর মান k1 y ইন্টু k2 এক্স এর মান ছিল k1 y আর পি এর মান ছিল, আর কিউর মানটা বসাতে হবে, ঠিক আছে? কিউর মান ছিল না, পি এর মান, এক্স এর মান, আমরা কিন্তু এক্স এর মানটা কিন্তু বসিয়ে দিয়েছি k1 y, আর পি এর মান ছিল k2 আর কি আছে কিউ, আর নিচে কি আছে? নিচে আছে কিউ ওয়াই। তো আর k1, এক সেকেন্ড, k1 k2 যদি নেয় তাহলে কি থাকছে? ওয়াই কিউ, আর কি আছে? কিউ ওয়াই। তো আমরা কী লিখতে পারি? k1 আর k2 ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, k1 k2 সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? k1 k2টা কী আছে? অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের প্রমাণিত হয়ে যাচ্ছে, এক সেকেন্ড কেটে দিচ্ছি। কি প্রমাণিত হচ্ছে? আমাদের এইটা প্রমাণিত হয়ে যাচ্ছে, এটা যদি অশূন্য ভেদ ধ্রুবক, এটা যদি অশূন্য ভেদ ধ্রুবক হয় তাহলে আমাদের কি প্রমাণ হচ্ছে? আমাদের হচ্ছে পি এক্স প্রফেশনাল কিউ ওয়াই, এটা কিন্তু প্রুভড হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি বলতে বুঝতে পারছো? অর্থাৎ এটা সত্য। পরের অঙ্কটা কি বলেছে? একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর হয়। কি আর বলবো, পুরো ভুল অঙ্ক। সাইন এক্স বাই ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? এই যে কোনটা 0 হয়, সাইন এক্স আই, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান কি 0 না? 0 না। পরে প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক করলে আয়তন অর্ধেক হবে। চোঙের ব্যাসার্ধ, এক সেকেন্ড, চোঙের ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, চোঙের ব্যাসার্ধ মনে করো, তো আমি চোঙের প্রথম আয়তনটা লিখি। চোঙের আয়তনটা কি আছে? চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন একক, পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঠিক আছে? এবার যে কথাটা এখানে উল্লেখ করছে যে ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, ব্যাসার্ধটা কী আছে? আমি চোখের আয়তন আরেকবার ফেলছি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর এর মান বলেছে অর্ধেক করতে বলেছে, তাই তো? ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় 2r, অর্ধেক করতে বলেছে। আচ্ছা, অর্ধেক মানে r/2 হোল স্কোয়ার গুণ এইচ, পাই আর স্কোয়ার গুণ এইচ সমান 1/4, 1/4, ঠিক আছে? 1/4, আচ্ছা অর্ধেক হবে না, তার জন্য এটা কী হবে? এটা মিথ্যা হবে, অ্যান্সার হবে 1/4, 4/1, এটা কিন্তু ভুল আছে, ওকে? পরের অঙ্কটা যেটা আছে, এত এর রাশিগুলোর যৌগিক গড় 3.5 হলে রাশিগুলির মধ্যমা 3 হবে। না, পুরো ক্যালকুলেশন করে আমি দেখেছি, পুরো মধ্যমা 3 হবে না, ভুল আছে। পুরো একটা ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2-এর অঙ্কটা ঠিক আছে, আর বাকি সব ভুল নজর করে দেখতে পাচ্ছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।